ইরান কি আবারও প্রস্তুত এক নতুন সংঘাতের জন্য? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও টান টান উত্তেজনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা দিয়েছেন, তেহরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখন যুদ্ধের আগের চেয়েও বেশি। ইরান কি তবে নতুন এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? ৫ নভেম্বর হামেদান শহরে দেয়া এক ভাষণে আরাগচি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি এখন ১২ দিনের যুদ্ধের তুলনায় অনেক বেশি। সাম্প্রতিক যুদ্ধে শত্রু তার কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি এবং পরাজিত হয়েছে। এই বক্তব্য এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু সেই ১২ দিনের যুদ্ধ তা আসলে কেমন ছিল? তাহলে কি ঘটেছিল সেই ১২ দিনের যুদ্ধে? কেন হঠাৎ জ্বলে উঠেছিল দুই পুরনো শত্রুর সম্পর্ক? চলুন একটু পেছনে ফিরি। চলতি বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে টানাপোড়েন চরমে ওঠে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারণ করেছিলেন ৬০ দিনের সময়সীমা, কিন্তু কোনো সমঝোতা হয়নি। ঠিক সেই সময় ১৩ জুন হঠাৎই ইসরায়েল শুরু করে সামরিক অভিযান, আর ২২ জুন যুক্তরাষ্ট্র হামলা চালায় ইরানের ইস্পাহান, নাতাঞ্জ ও ফোর্দোতে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোতে। ইরানের জবাবও ছিল তীব্র। তেহরান ছুড়ে দেয় ৫০০রও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ১১০০ ড্রোন। এ হামলায় ইসরায়েলে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়। দেশটির ৩২ জন বেসামরিক নাগরিক এবং একজন অবসরপ্রাপ্ত সৈনিক নিহত হন। আরাগচি দাবি করেন, এই যুদ্ধে ইহুদি রাষ্ট্রের আকাশ আমাদের নিয়ন্ত্রণে ছিল। তাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি। ইসরায়েলের আকাশ যদি সত্যি নিয়ন্ত্রণে চলে গিয়ে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য কি বদলে যাচ্ছে? যুদ্ধ শেষ হয় ১২ দিন পর, কিন্তু ক্ষয়ক্ষতি আর অবিশ্বাসের দেয়াল থেকে যায় দু দেশের মধ্যে। এরপরই শুরু হয় কূটনৈতিক তর্ক বিতর্ক। আরাগচির অভিযোগ, ইসরায়েল নাকি ভুয়া পরমাণু হুমকির তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করেছে। তার ভাষায়, ভুয়া অজুহাতে আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। যদিও জাতিসংঘের পারমাণবিক সংস্থা IAEA ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তুলে ধরে আরাগচি বলেন, তারা নিশ্চিত করেছেন ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তবু তেহরান এখন কঠোর অবস্থানে। যুদ্ধবিরতি হলেও ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর পরিদর্শন এখনও বন্ধ। এদিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক কথায় জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা হবে না। প্রতিটি মার্কিন প্রশাসনই ইরানের কাছে আত্মসমর্পণ চেয়েছে, কিন্তু সবাই ব্যর্থ হয়েছে। ইরান বারবার বলছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা বিশ্ব কি সেটি বিশ্বাস করছে? আকাশে যখন ক্ষেপণাস্ত্রের গর্জন, মাটিতে অবিশ্বাসের ছায়া, তখন প্রশ্ন থেকে যায়, ইরানের এই ঘোষণা কি শান্তির প্রতিশ্রুতি নাকি এক নতুন যুদ্ধের আগাম বার্তা? আফরিদা ইফরা, নিউজ 24।